দেশে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি বাতিলের পরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে। ভোগান্তি এবং তেলের জন্য অস্থিরতার কারণে বেড়েছে নাগরিক চাপ। জেল জরিমানা আর প্রশাসনের অভিযানের মধ্যেও কিন্তু অবৈধ মজুদ এবং কালোবাজারের খবর আমরা পেয়েছি। তেল সংগ্রহের খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, একটু জানাবেন, প্রশাসনের অভিযানের মধ্যেও কিন্তু অবৈধ মজুদ এবং কালোবাজারের খবর এরই মধ্যে মিলেছে। সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ কি বলছে এবং প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন আপনি? দেখুন, গতকালকে থেকে প্রত্যেকটি ফিলিং স্টেশনে সরকারের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, যারা হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে কি পরিমাণ তেল আসছে এবং কি পরিমাণ তেল বিক্রি হচ্ছে সেটা মনিটরিং তারা করছেন। এবং আপনি যতটুকু এর আগে বলছিলেন, এর আগের খবরগুলোতে আমরাও দেখাচ্ছিলাম যে আসলে এই মাসের শুরুতে আমরা যেরকম দেখেছি জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি, এবং এখনও সেই ভোগান্তি অব্যাহত রয়েছে। মূল সমস্যা হচ্ছে আসলে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে পাম্পগুলোতে আসলে তেল কমে গেছে, তারা সাপ্লাই কম পাচ্ছে। অন্যদিকে প্যানিকের কারণে আসলে এই যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে কিনা, আবার জ্বালানি তেল সংকট তৈরি হয় কিনা, সেজন্য মানুষ কিন্তু বেশি বেশি জ্বালানি তেল কেনার চেষ্টা করছেন। সেজন্য একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি সামাল দিতে সরকার একদিকে ট্যাগ অফিসার নিয়োগ করছে, অন্যদিকে অভিযান চালাচ্ছে, অন্যদিকে হচ্ছে পুরস্কার ঘোষণা করেছে যে যদি কোনো পাচারকারী বা অবৈধ মজুদদারকে ধরিয়ে দেওয়া যায় তাহলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তো আমরা কিছুক্ষণ আগে পেট্রোল পাম্প মালিক সমিতিদের সভাপতি নাজবুল হকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পেট্রোল পাম্পের যে পেট্রোল পাম্পগুলো আছে, বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু সরকারের মনিটরিংয়ের মধ্যে রয়েছে এবং তারা সরকারের নির্দেশনা অনুযায়ী তারা তেল সরবরাহ নিচ্ছেন এবং বিক্রি করছেন। শুধুমাত্র ফরিদপুরে 2টি প্রতিষ্ঠানে অবৈধ মজুদ পাওয়া গেছে এবং সেখানে জরিমানা করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত পেট্রোল পাম্প কেন্দ্রিক আসলে কোনো ধরনের এই ধরনের মজুদদারি বা অভিযানে অনিয়ম পাওয়া যায়নি। এবং সেজন্য কিন্তু স্ট্রংলি তারা বলেছেন যে আসলে কোনো পেট্রোল পাম্প যদি অবৈধভাবে মজুদ করে এবং সেটি যদি ধরা পড়ে তাহলে তার লাইসেন্স বাতিল করা এবং জেল জরিমানা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকার যেন সেই পদক্ষেপ নেয়, সেই নির্দেশনা কিন্তু মালিকদের পক্ষ থেকে দেয়া আছে বা তারা সেটার পক্ষে রাজি আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যে চেষ্টা চলতেছে, আসলে পেট্রোল পাম্পের বাইরেও আসলে যারা তেল সংগ্রহ করছেন, যে গ্রাহকরা, কেউ জেনারেটরের নামে তেল সংগ্রহ করছেন, কেউ গাড়ির নামে সংগ্রহ করছেন, কেউ তাদের অন্যান্য কাজের জন্য তেল সংগ্রহ করছেন, সেই সংগ্রহটা আসলে কাজে লাগানোর জন্য নাকি মজুদদারির জন্য সেটা আসলে এই মুহূর্তে কতটুকু ট্রেস করা যাচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং সেই জায়গায় যদি সরকার সফলভাবে সেটি ট্রেস করতে পারে তাহলে হয়তো এই পরিস্থিতিতে সংকট কেন হচ্ছে সেটা যেমন জানা যাবে, তেমনি কিন্তু অবৈধ মজুদদারকে ধরা যাবে। এছাড়াও আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে যে আজকে বিকাল 3:30টায় আসলে জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে ব্রিফিং করবেন মন্ত্রী। সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে বিকালে 3:30টার দিকে হয়তো আমরা আরো নতুন কিছু তথ্য পাবো যে আসলে প্রশাসন কিভাবে অভিযান চালাচ্ছে এবং কি কি পদক্ষেপ নিচ্ছেন জ্বালানি পরিস্থিতির উন্নয়নের জন্য। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরও একটি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন।